এখন আমরা চলে যাব নেক্সট টপিকে, গাউসের উপপাদ্যের প্রয়োগ। প্রথম প্রয়োগ শুরু করছি, বদ্ধতলের বাইরে আধানের জন্য ফ্লাক্স, কত ফ্লাক্স কাজ করবে। এখানে একটা বদ্ধ তল কল্পনা করছি, বাইরে একটা আধান আছে প্লাস কিউ। এই প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ফ্লাক্সটা কত হচ্ছে সেটা বের করতে হবে। তা প্লাস কিউ আধানের জন্য বদ্ধতলের উপর একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নিচ্ছে, এখানে ds1, আর আবার এখানে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নেওয়া হয়েছে ds2, যেখানে প্লাস কিউ থেকে দূরত্ব হচ্ছে r1, আর প্লাস কিউ আধান থেকে ds2 এর দূরত্ব কত ধরছি, r2 ধরছি। এবার ds এর ক্ষেত্রফলের ডিরেকশন কোন দিকে হবে, এদিকে ds এর ক্ষেত্রফল ডিরেকশন দিচ্ছি ds1 ভেক্টর, আর এদিকে হচ্ছে কত ds2 ভেক্টর। এখানে তড়িৎ প্রাবল্য কাজ করছে E1, তাহলে ds1 বরাবর E1 এর উপাংশ কত হচ্ছে, ds1 বরাবর E1 এর উপাংশ হচ্ছে E1 cos θ1, এই কোণটা বলো θ1। সিমিলারলি এই পয়েন্ট আমি যদি পয়েন্টে ধরি P আর এখানে Q একটা পয়েন্ট নিই, তাহলে Q পয়েন্টে তড়িৎ প্রাবল্য কাজ করছে E2, ds2 বরাবর উপাংশ কত, এই কোণটা θ হলে ds2 বরাবর উপাংশ হচ্ছে তড়িৎ প্রাবল্যের E2 cos θ2। এখন ds1 এই ক্ষেত্রফল জুড়ে যে ফ্লাক্সটা পাবো সেই ফ্লাক্সটা কি লিখবো, যেহেতু এই ফ্লাক্সটা তলের মধ্যেই থাকছে, তলের মধ্যে যখন বড় রেখাগুলো থাকবে তখন সেই ফ্লাক্সটা ঋণাত্মক ফ্লাক্স বলা হচ্ছে। এখানে ফ্লাক্স কত দিচ্ছি, এখানে ফ্লাক্স দিচ্ছি d∅1 সমান হচ্ছে মাইনাস E1 ds1 cos θ1। আবার যখন ds2 ক্ষেত্রফলের ক্ষেত্রে করব তখন ফ্লাক্স কত হচ্ছে d∅2 সমান, এটা কি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে মানে পজিটিভ ফ্লাক্স, অর্থাৎ হচ্ছে E2 ds2 cos θ2। তাহলে মোট ফ্লাক্স কত, এই বদ্ধতলের মধ্যে দিয়ে মোট ফ্লাক্স কত, মোট ফ্লাক্স d∅ সমান d∅1 প্লাস d∅2 মাইনাস E1 ds1 cos θ1 প্লাস কত E2 ds2 cos θ2। E1 মানে এই যে r1 বিন্দু থেকে দূরত্ব যে তড়িৎ প্রাবল্যের মানটা লিখবো, কিন্তু তার আগে আমি যদি টোটাল ফ্লাক্স বলি তখন ফাই সমান ইন্টিগ্রেশন ব্যবহার করব। ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস E1 ds1 cos θ1 প্লাস ইন্টিগ্রেশন E2 ds2 cos θ2। ইন্টিগ্রেশনের মান বসানোই ভালো, তাই ইন্টিগ্রেশন করলে এখানে E1 এর মানটা হবে q বাই 4 পাই এপসাইলন নট r1 স্কয়ার, আবার E2 এর মানটা কত হচ্ছে q বাই 4 পাই এপসাইলন নট r2 স্কয়ার, যেখানে q বাই মাইনাস q বাই 4 পাই এপসাইলন হয়ে যাবে, এখানে হচ্ছে ds1 cos θ1 বাই কত হচ্ছে r1 স্কয়ার, প্লাস এখানেও কিন্তু প্লাস q বাই 4 পাই এপসাইলন কমন হয়ে ইন্টিগ্রেশন হচ্ছে ds2 cos θ2 ডিভাইডেড বাই কত হচ্ছে r2 স্কয়ার, ds1 cos θ1 বাই r1 স্কয়ার, ds2 cos θ2 বাই r2 স্কয়ার, এগুলো কত হয়, ঘনকোণ 4 পাই লেখা হয়। তাহলে কি পাচ্ছি, এখানে লিখছি সমান দিয়ে মাইনাস q বাই 4 পাই এপসাইলন ইন্টু 4 পাই প্লাস q বাই 4 পাই এপসাইলন ইন্টু কত 4 পাই, 4 পাই ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে হচ্ছে মাইনাস q বাই এপসাইলন প্লাস q বাই এপসাইলন সমান 0। অর্থাৎ কোনো বদ্ধতলের বাইরে যদি আধান থাকে তড়িৎ ফ্লাক্সটা শূন্য হয়। এখানে একটা জিনিস বলে রাখি, যদি বদ্ধতলের ভেতরে পজিটিভ এবং নেগেটিভ আধান থাকে, পজিটিভ এবং নেগেটিভ আধান থাকে, অর্থাৎ বলতে পারি বদ্ধতলের মধ্যে দিয়ে ডাইপোল থাকে, ডাইপোল থাকলেও কিন্তু মোট আধানটা শূন্য, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স ফাই সমান কত হয় কিউ বাই এপসাইলন হয়। কিউটা শূন্য হলে কি ফ্লাক্সটাও শূন্য, তাহলে বদ্ধতলের মধ্যে যদি পজিটিভ আধান নেগেটিভ আধান বা একটা ডাইপোল অবস্থান করে তাহলে নেট ফ্লাক্সটা কত হচ্ছে, শূন্য হচ্ছে। এবার নেক্সট প্রয়োগে চলে আসছি নাম্বার 2, বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য। এখানে প্লাস কিউ আধান রাখা আছে, ও বিন্দুতে প্লাস কিউ আধান রাখা আছে। তা বিন্দু আধানে প্লাস কিউ বিন্দু আধান, ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করে নেওয়া হলো। এই যে গোলকটা বা এই যে বৃত্তের মধ্যে এটা করে নেওয়া হয়েছে, সেটা গাউসীয় বদ্ধতল হিসেবে কাজ করবে। কারণ কি না, এই বিন্দু আধান থেকে এই সমস্ত ডিস্টেন্সটা কত পি বিন্দু আমাদের তড়িৎ প্রাবল্য বের করতে হয়, তাহলে সব ডিস্টেন্সটা কি হচ্ছে আর হচ্ছে। তাহলে বিন্দু আধানের জন্য গাউসীয় বদ্ধতল কেমন হবে না, গোলক হবে। তখন এই যে ক্ষুদ্র ক্ষেত্রফল মানে পি বিন্দুর উপর ক্ষুদ্র ক্ষেত্রফল আমাকে বিবেচনা করতে হবে।
ক্ষুদ্র ক্ষেত্রফল নিচ্ছি ডিএস, যেখানে তড়িৎ প্রাবল্য বাইরে দিয়ে কাজ করছে এবং ক্ষেত্রফলের ডিরেকশন কি লম্ব হবে। তাহলে বলতে পারি এ এবং ডিএস এর মধ্যবর্তী কোণ কত, থিটার সমান কত, 0 ডিগ্রি। গাউসের উপপাদ্য থেকে পাই, লিখতে হবে গাউসের উপপাদ্য থেকে পাই ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ভেক্টর সমান কত হচ্ছে কিউ বাই এপসাইলন, যদি শূন্য মাধ্যমে তাহলে এপসাইলন নট হবে, আদারওয়াইজ কিন্তু এপসাইলন হবে। ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান হচ্ছে কিউ বাই এপসাইলন। এখন বলেছি থিটা সমান 0 ডিগ্রি, সুতরাং ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস cos 0 সমান কত, কিউ বাই এপসাইলন। এই কিউটা কিন্তু এনক্লোজড, মানে এই যে বদ্ধতলের মধ্যে যে চার্জটা এনক্লোজড আছে, মানে বদ্ধতলের মধ্যে পরিবেষ্টিত আধান, ই ডিএস ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস মানে কি, এই যে বদ্ধতলটা নিচে তার ক্ষেত্রফল, অর্থাৎ গোলকের ক্ষেত্রফল কি হয় 4πr² হয়, সমান কত হচ্ছে কিউ বাই এপসাইলন। সুতরাং ই সমান কত হচ্ছে, ই সমান হচ্ছে কিউ বাই 4πr²। এটা হলো কোনো বিন্দু আধান থেকে তড়িৎ প্রাবল্য নির্ণয়, যেটা আমরা আগেও করেছি। তাহলে ই সমান কত হচ্ছে, ই সমান হচ্ছে কিউ বাই 4πε × r²। শূন্য মাধ্যমের ক্ষেত্রে 4πε নট ইউজ করবো।